আসিফা ফার্নান্দোর দিকে এগিয়ে গিয়ে তার কাছে দুঃখ প্রকাশ করার মতো একটা ভঙ্গিমা করলেন তাসকিন আহমেদ, কিন্তু তাসকিনকে পাত্তাই দিলেন না এই লঙ্কান ক্রিকেটার। হাতে থাকা বলটা যেভাবে আরেকজনের কাছে ছুঁড়ে দিলেন তাতে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশই দেখা গেল। এমন মুহূর্তের উদ্ভব হওয়ার কারণ জানতে হলে কিছু মুহূর্ত পেছনে যেতে হবে। কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংসের ম্যাচে প্রথম ইনিংসের শেষ ওভার চলছিল। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন তাসকিন, তার দিকে ইয়র্কার লেন্থের একটা বল করলেন আসিফা। ব্যাটে বলে করতে না পারলেও কোনো মতে দৌড়ে সিঙ্গেল নিচ্ছিলেন তাসকিন। অন্যদিক থেকে আবার বল খুঁড়িয়ে রান আউট করার আশায় তাসকিনের দিকেই দৌড়ে আসছিলেন আসিফা ফার্নান্দো। এমন অবস্থা দেখে এই বোলারের সাথে ধাক্কা লাগা অ্যাভয়েড করার জন্য অন্যদিকে সরে দৌড়াতে থাকেন তাসকিন। বাংলাদেশি এই ক্রিকেটার এভাবে সরে যাওয়ার কারণেই ধাক্কা লাগা থেকে বেঁচেছেন দুজনে, কিন্তু তখনই বেঁধে যায় ঝামেলা। তাসকিনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন আসিফা। তাসকিন এগিয়ে এসে কথা বলতে চাইলেও তাকে এড়িয়ে যান। পর মুহূর্তে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের অভিযোগে রান আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদনও জানান। দুই অনফিল্ড আম্পায়ার কথা বলে ডিসিশন রেফার করেন থার্ড আম্পায়ারের কাছে। টিভি রিপ্লেতে দেখা যায় ধাক্কা লাগা এড়ানোর জন্যই তাসকিন সরে গিয়েছিলেন, কোনোভাবেই বোলারকে বাধা দেওয়ার চেষ্টা করেননি তিনি। এ কারণে বিগ স্ক্রিনে ভেসে ওঠে নট আউট শব্দটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাসকিনের সাথে এমন ঝামেলা করার আগের বলেই অবশ্য তার কাছে ছক্কা খেয়েছিলেন আসিফা। এদিন ব্যাট হাতে দলের জন্য অবদান রেখেছেন তাসকিন। শেষের দিকে ব্যাট করতে নেমে 1 ছক্কা ও 1 চারে 10 বলে 15 রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। তার দল কলম্বো 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 188 রান। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।